Pick up that ball that stopped. That should have also gone over the top of the fielder. Raif Hassan, then Shami. গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে যারা ক্রিকেটকে ভালোবাসে তারা অবশেষে জাতীয় দলে ফিরছে ছাব্বির ও নাসির। জাকের ও শামীমকে বাদ দিয়ে বিসিবি সভাপতির চাঞ্চল্যকর মন্তব্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে 1500 রানের সহজ লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে থেমেছে মাত্র 135 রানে, 14 রানে হার আর সেই সঙ্গে হাতছাড়া সিরিজও। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে তোলে 149 রান। দলের হয়ে সর্বোচ্চ 55 রান আসে হোপের ব্যাট থেকে। জবাবে শুরুটা বেশ সাবধানী ছিল বাংলাদেশের, কিন্তু ইনফর্ম ব্যাটার সাইফ হাসান দ্রুতই ফেরেন। মাত্র 11 বলে 5 রান করে হোল্ডারের বলে কিংসের হাতে ধরা পড়েন তিনি। এরপর 3-এ নেমে অধিনায়ক লিটন দাস চেষ্টা করেছিলেন ম্যাচে গতি আনতে, তবে 17 বলে 23 রানের ইনিংসের পর তিনিও বিদায় নেন। তানজিদ তামিম এক প্রান্তে লড়লেও অন্য প্রান্তে জাকের আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে দেখা গেছে ধীর গতি আর ডট বলের ছড়াছড়ি। 18 বলে মাত্র 17 রান করেন জাকের, আর শামীম পাটোয়ারিও ব্যর্থ হয়ে ফেরেন স্বল্প রানে। শেষ দিকে রিশাদরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি। ফলাফল বাংলাদেশের পরাজয় এবং একগুচ্ছ প্রশ্ন। এবার সেই ব্যর্থতার দায়ে বড়সড় পরিবর্তনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃতীয় টি-20তে থাকছেন না শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক। তাদের জায়গায় ফিরছেন দুই অভিজ্ঞ পারফর্মার ছাব্বির রহমান ও নাসির হোসেন। বুলবুল বলেন, যারা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তাদের বিশ্রাম দেয়া হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ছাব্বির ও নাসির দুর্দান্ত পারফর্ম করছে। দলকে জয়ের মানসিকতায় ফিরিয়ে আনতেই তাদের ফিরিয়ে আনা হবে। এনসিএলে দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছেন দুজনেই। নাসির হোসেন মাঝের সারিতে ধারাবাহিক, আর ছাব্বির রহমান খেলছেন আগ্রাসী পুরনো ছন্দে। বাংলাদেশের ক্রিকেটে এখন সময় নতুন শুরু করার। সিরিজের শেষ ম্যাচে এই দুই তারকার প্রত্যাবর্তন বদলে দিতে পারে দলের ভাগ্য। সব চোখ এখন তাকিয়ে তৃতীয় টি-20র দিকে। ফিরে কি পাবো বাংলাদেশ জয়ের ছন্দে?